5ই আগস্টে 2024-এর 5ই আগস্টে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে দখলদার ইউনূস বাহিনীর নেতৃত্বে বাংলাদেশে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো চলছে। এবং 5ই আগস্টে বাংলাদেশে একটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করে এই দখলদার বাহিনী বাংলাদেশে ক্ষমতা দখল করেছে। দখল করে সারা বাংলাদেশে মানুষের জান ও জীবন আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সো এই জন্য আমরা মনে করি যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি একজন দখলদার বাহিনী এবং তিনি বাংলাদেশের একজন জঙ্গিবাদের মদতদাতা। উনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মনে করি যে উনি আসলে যে নোবেল পুরস্কার পেয়েছেন, উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু উনি বাংলাদেশের মানুষের মনে অশান্তি সৃষ্টি করছেন। সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ, আপামার জনগণ মনে করে যে নিম্নলিখিত কারণগুলোর কারণে আমরা মনে করি যে ওনার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত। আর সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি। সো যেই কারণে আমরা মনে করি যে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত, সেই কারণগুলো হচ্ছে যে আমরা দেখেছি 5ই আগস্টে এবং পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় 3200-র উপরে পুলিশকে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে রক্ষার জন্য এই ইউনূস বাহিনী ইন্ডেমনিটি দিয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে সারা বাংলাদেশে 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে 5ই আগস্টের পর থেকে নির্বিচারে হামলা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। 4 নম্বর যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেই বাড়িটি থেকে রচিত হয়েছিল, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, সেই বাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি ইতিহাসের একটি নৃশংসতম এবং বর্বরতম ঘটনা। সারা বাংলাদেশে 5 নম্বর, সারা বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে। 6 নম্বর হচ্ছে জঙ্গিবাদের উত্থানের চারণভূমি হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এবং ইসলামিক জঙ্গিদের, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা হচ্ছে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে ইসলামিক স্টেট আইএসের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করা হচ্ছে এবং বাংলাদেশকে একটি ইসলামিক স্টেটের অংশ বানানোর জন্য এই ইউনূস বাহিনী চেষ্টা করে যাচ্ছে। সর্বোপরি আমরা বলতে চাই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বানাতে এই ইউনূস বাহিনী কাজ করছে এবং সারা বাংলাদেশে নারীদেরকে দর্শন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এবং দর্শন পরবর্তীতে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এবং সর্বশেষ সেটি হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকদের কাজ করার মতো স্বাধীনতা ছিল, কিন্তু এই ইউনূস বাহিনী বাংলাদেশের সাংবাদিকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা পেশার উপর যেভাবে হস্তক্ষেপ করছে, এটি আসলে সাংবাদিকতার জন্য একটি নীতি বিবর্জিত একটি কাজ ইউনূস বাহিনী করছে। তো এই কারণগুলোর জন্য আমরা মনে করি, বাংলাদেশের জনগণ মনে করি যে ইউনূস যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি এবং আবেদন জানাচ্ছি। আমাদের নোবেল পিস প্রাইজ কমিটির কাছে যে পিটিশনটি, সেই পিটিশনটি যে দায়ের করছি সেটি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড সহ ফ্রেমওয়ার্কটি পড়ে শোনাবেন আমাদের সম্মানিত আইনজীবী এবং সলিসিটর জনাব সাইদ আবিদিন সাহেব। লিগ্যাল ব্যাকগ্রাউন্ডটি এখন আপনাদের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং দেশ ও জাতির উদ্দেশ্যে এবং
পুরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। জনাব সাইয়েদ আবিদিন ভাই, জনাব সাইয়েদ আবিদিনকে পরিশোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি।